গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এখন এই যে রেডি হয়ে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো কমপ্লিট, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে অলিকে আনতে। আজকে অলিকে আনতে যেতে হচ্ছে কারণ হচ্ছে আজকে এমনিতে অলির আজকে লাস্ট ডে অফ ক্লাস 8, প্লাস কি গাড়ির প্রবলেম হয়েছে একটু, ওই জন্য আমি আনতে যাচ্ছি। এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনো যাক, টাইম হয়ে গেছে, এখন অলিকে নিতে যাব। আর সকাল থেকে আজকে ব্লগটা করা হয়নি কারণ সকাল থেকে একটু বিজি ছিলাম, ওই জন্য। কালকে তো ঘরে পুজো আছে, কালকে শিব পুজো, ঘরে পুজো মানে আমি শিবরাত্রির করে ঘরে পুজো দেবো, এটাই। এমনি কোনো আগেরবার যেমন যারা পুরোনো ব্লগ দেখো তারা জানো আগেরবার আমার ঘরে শিবরাত্রির পুজো হয়েছিল, সেরকম কিছু করবো না, ঠাকুরমশাই আসবে না, আমি যেমন শিবরাত্রির পুজো করি তেমন। যেহেতু শিবটা আমি প্রতিষ্ঠা ওই জন্যই করিয়েছি যে কোথায় যাব না যাব, ঘরে প্রতিষ্ঠা থাকলে আমি নিশ্চিন্ত সুন্দর করে পুজো দিতে পারবো। তো যাই হোক, ওই জন্য সকালে একটু ব্যস্ততা ছিল, বাসন টাসন ধোয়াধাই ছিল। তো এই যে এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি, অলিকে আনতে যাব। দেখো ব্যাগ না নিয়ে চলে যাচ্ছি, তা অলিকে আনতে যাব, টাইম হয়ে গেছে 2:20-তে অলির ছুটি, আমার 2:10 এখন আমি বেরোচ্ছি। তো চলো আগে অলিকে নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, এখন গিয়ে টেকার বা রিক্সা যেটা পাই সেটা নিয়ে বেরিয়ে যাব। দেরি হয়ে গেল একটু। অলিকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর রাস্তায় ব্লক করিনি। রাস্তায় ব্লক কি করব, এত ধুলো। বললাম যে আমাদের এখানে ব্রিজের কাজ হচ্ছে না, মানে বলার না, পুরো রাস্তাটা হোয়াইট হয়ে আছে। আর আজকে রোদ্দুরেরও তেজ নেই, রোদ্দুরও ওঠেনি, তো জন্য না রাস্তায় ব্লক করিনি। আর বাবনের জন্য গিফট আনিয়েছি, এই যে এখানে আছে, বাবনের জন্য গিফট আনিয়েছি, বাবনকে জানাইনি, সারপ্রাইজ দেবো। তারপরে আবার র্যাপিং পেপার নিলাম, অলিও গিফট নিয়েছে আমার থেকে, বাবার জন্য আনিয়েছি বলে। অলি দেখা যাচ্ছে না ওখান থেকে, সে স্কুল থেকে বেরিয়ে আমি বলছি র্যাপিং পেপার আর নেবো, বলছে কেন আনছি, বাবার জন্য গিফট আনিয়েছি, আমায় গিফট দাও, আমায় গিফট দাও। এই যে এখন এটা কিনে আনলো, কোনো মানে আছে? আমায় গিফট দাও গিফট দাও করে এই যে গিফট কিনে নিয়ে আসলো। দেখতে সুন্দর, আংটিটা খুবই সুন্দর, এডি স্টোনের পুরো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই যে পুরো এডি পাথরের, সুন্দর ইয়েটা, আংটিটা। তাই আমার গিফট লাগে করে আমার থেকে এটা নিলে, এখন বলছে বাবা থেকে গিফট নেবে, থাবড়াবো এবার, খুব বদমাস। বাবা মিটিংয়ে আছে, ওই জন্য বাবার মিটিং শেষ হয়ে ফোন করবো। তো এই হলো ব্যাপার। আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম, কারণ সকাল থেকে বললাম যে উঠেছিও, মানে কাজ বাজ অনেক ছিল, ওই জন্য রান্না হয়নি সকালবেলা। তো এখন বিরিয়ানি আনলাম, এখন বিরিয়ানি খেয়ে নেবো। ওকে বললাম যা ফ্রেশ হ, তারপরে বিরিয়ানিটা খাই নি। তো এই আর কি। তো চলো এখন গিয়ে লাঞ্চটা সারা যাক। বিরিয়ানি বেড়ে নিয়েছি, এটা আমার লঙ্কা আছে, আর এটা হচ্ছে অলির। বিরিয়ানি বানানে করলাম, বাড়লাম, প্লাস ওই শসা পেঁয়াজ কাটলাম, কারণ আমি দোকানে শসা পেঁয়াজটা খাই না। তো চলো এখন গিয়ে লাঞ্চটা সারা যাক। তো অলি ফ্রেশ হতে গেল, তার মধ্যে কি করেছি, বাবনের যে গিফটগুলো ছিল ওগুলোকে র্যাপিং করলাম। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট ভাবলাম না, বাবনকেও সারপ্রাইজ দেবো, তোমাদেরই তখন দেখাবো একসাথে, আর ওর জন্য শেয়ার করলাম না। আর বাবন আমাকে বলেছিল কী নেবে সকাল থেকে করছে, তবে এখন যা কন্ডিশন, সোনার হাত দেওয়া তো কথাই না। তা আমি বললাম ঠিক আছে, হবে কিছু একটা নিলে হবে, যেটা দরকার আর কি। তা বললো ঠিক আছে, তুমি অনেকদিন ধরে এয়ার ফ্রায়ার করছো, তাহলে এক কাজ করো, একটা এয়ার ফ্রায়ার অর্ডার করে দিও। তা বললাম ঠিক আছে হবে। তবে দেখো ওরমভাবে তো আর এয়ার ফ্রায়ার অর্ডার করলেই হয় না, দেখলাম আর অর্ডার করলাম, ঠিক আছে হবে, ধীরে সুস্থে পরে দেখে শুনে একটা অর্ডার করবো। হ্যাঁ ঠিক আছে, গিফট দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার ইচ্ছা হলো আমি আনালাম আর কি। আর ও যে দিতেই হবে তা না, দিতেই তো আছে, ভ্যালেন্টাইন্স ডে হিসাবে তো কী আছে, সারা বছর তো বাবুনি দিচ্ছে, আর তো কেউ দেওয়ার নেই, বাবুনি গিফট দিয়ে যাচ্ছে। তো মানে সেই হিসেবে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসাবে দেওয়ার কিছু নেই। তো যাই হোক, ওই জন্য আনলাম ঠিক আছে হবে, আনবো, ঠিক আছে ব্যাস, ওটা পরে দেখে শুনে আনা যাবে। তো ভেবেছি পরে গিয়ে একটা ভালো দেখে ওর সঙ্গে ও থাকবে যখন আর কি, দেখে শুনে, কারণ ইলেকট্রনিক জিনিসটা না আমি অতটা ভালো বুঝি না, তো ও যখন ঘরে থাকবে ওকে দেখিয়ে টেখিয়ে একটা এয়ার ফ্রায়ার অর্ডার করবো, হবে। তো গিফট যখন পাবো ব্যাস, যেটাই পাই পাবো, এইটুকু শিওর আছি। তো এখন যাই, গিয়ে বিরিয়ানিটা খাই, ওলি ফ্রেশ হয়ে চলে এসেছে, মার সঙ্গে কথা বলছে, এখন যাই গিয়ে লাঞ্চটাকে সারি। তো এই আর কি। তো এই তো ভালো কথা, তোমাদেরকে সকাল থেকে ভ্যালেন্টাইন্স ডে আমি উইশই করিনি, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এই আর কি, ভ্যালেন্টাইন্স ডে এখন সত্যি কথা বলতে কি আমাদের এখন আর সেইভাবে না, গিফট পাওয়া মানে একটা রিজন লাগে, ওইটাই, এর থেকে বেশি কিছু আর না। মানে ভ্যালেন্টাইন্স ডে মানে একটা রিজন আমাদের গিফট পাওয়ার, ওইটাই, যে কিছু একটা গিফট পাবো, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক চলো এখন গিয়ে লাঞ্চটা সারি। থ্যাংক ইউ সো মাচ। দারুণ হয়েছে এটা, বুকেটা কোথা থেকে এনেছো এটা? নিজে বানিয়ে এসেছি, ফুলালা না, দারুণ হয়েছে, দেখ অলি বুকেটা, দারুণ এনেছো বুকেটা,
ভালো না তোর বুকেটা? তুমি বাইকে আনতে আনতে এটাই গন্ডগোল পাকিয়েছো। ভেঙে গেছে ওটা। হবে বাইকে আসতে গেলে না। ওরকম করেছিল না বাইকের সাথে। দাঁড়াও, তোমার গিফট ভ্যালেন্টাইন্স ডে। দেখো খুলে। দাদাদের কি আছে? ভ্যালেন্টাইনে ভালোবাসা দিতে গিফটটাই তো ভালোবাসা না, ভালোবাসা তো সারা জীবনের। না না ভালোবাসা। একটা অজুহাত লাগে গিফট পাওয়ার দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওলি। ইউ আর মাই ওলি লাভ। আমার থেকে গিফট নিয়েছে জানো রাস্তায়। কি আবার কি? 280 টাকা দিয়ে আংটি কিনেছে। ওই যে এডি স্টোনের আংটি হাতে পড়ে আছে। আমাকে সেই স্কুল থেকে বেরিয়ে শুরু করেছে গিফট দাও, গিফট দাও। কেন? বলে কি তোমরা দুজনে গিফট দেবে, আমায় কিছু দেবে। এই যে আরো গিফট। তুমি তো এয়ার ফ্রায়ার বলেছিলে। যা যা চেয়েছো এয়ার ফ্রায়ার। তুমি তো বলে এয়ার ফ্রায়ার অর্ডার করতে আরাম না, একসঙ্গে অর্ডার করব। এটা কড়াই বলেছিলে, এটা কড়াইটা পেলাম নিয়ে নিলাম। হ্যাঁ কড়াই তো একটা লাগতো। যা যা চেয়েছিলে একবারে 2-3টে ওকেশনাল গিফট দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। মাম্মার বার্থডে গিফট হয়ে গেছে এখানে। সব এখানে যা যা আছে বটলটা কেন রে ভাই? সাথে করে নেবে, একবারে 1000 টাকা করে চাইবে না। ওই যে হয়ে গেছে এটা দিয়ে। বললে এয়ার ফ্রায়ারটা বুক করো, তাই আমি ভাবলাম যে ওটা করে নিও, বুক করে নিও। না একবারে কত কি লাগে পরে নেব তাহলে। পরে তো ভালো যে বার্থডে গিফট নিয়ে আসছে চার্জি। বার্থডে না, বার্থডে আলাদা ভাই। এসব চার্জি চলবে না। এটা দিয়ে বার্থডে হয়ে যাবে, শেষ কমপ্লিট। এই আমি তো বড় কম গিফট দিলাম রে, শুধু 2টো দিয়েছি আমি তোমায়, তুমি আমাকে এতগুলো গিফট দিলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কড়াইটা তো দরকার ছিলই। এখানেও তো গিফট আছে। গিফটে ভরা। এলি আয়, এনে তোর আমার আরো গিফট আছে, আয় আয় তাড়াতাড়ি আয়। বাবা গিফটই গিফট, এনে কোনটা নিবি? থ্যাংক ইউ। এটা তোর, আর এই দুটোর মধ্যে কোনটা নিবি? বন্ধ করতে হবে এখন, বন্ধ করতে হবে। এটা তো আমরা ইউজ করেছি, সিক্রেটে এটা ইউজ করা তো। এটা আমি নেবো। এনে চকলেট কোনটা নিবি? থ্যাংক ইউ, বাই বাই। এখন আসলাম চা বানাতে, ভাবন এসে বললো একটু গ্রিন টি বানাও, একটু গ্রিন টি খাবো, একটু গ্রিন টি বানিয়ে দাও। দেখো গাছটা পড়ে যাচ্ছে। বললো মাথাটা ধরেছে, আজকে আসো গেছিলো অন্য জায়গায় অফিস থেকে, তা বলছে মাথাটা ধরেছে, আমাকে একটু গ্রিন টি বানিয়ে দাও। বললাম ঠিক আছে। আর দেয় মানে গিফটের ছড়াছড়ি, আমাকে কিচ্ছু জানায়নি ও। এত আমি শুধু সকালে বলে গেল তুমি একটা এয়ার ফ্রায়ার অর্ডার করে দাও। আমি তো বললাম যে তোমাদের, আমি ভাবলাম ঠিক আছে পরে একসঙ্গে বসে অর্ডার করবো। ও যে এত কিছু আনবে আমায় কিচ্ছু জানায়নি। পরে দেখাবো তোমাদের সব কটা গিফট কি এনেছে না আছে। আমি এখনও খুলিনি, আমিও কিছু আনবক্সিং করিনি। তা ওকে বললাম তাহলে নাও এগুলো খোলো। বলছে না আগে গ্রিন টি দাও, মাথা ব্যথা করছে, আগে গ্রিন টি খাই, তারপরে রাত্রিরে বসে বসে সব গিফটগুলো আনপ্যাকিং করা যাবে। তা বললাম ঠিক আছে হবে। আর কালকে শিবরাত্রির, তা ও বলছিল আজকে বেরোতে, বলছিল চলো হ্যাভেন্সে যাই, গিয়ে আজকে রাতে ডিনার করে আসি। তাই আমি বললাম না এখন আমার হ্যাভেন্সে গেলে হবে না, আমার এখন বাজার যেতে হবে, কারণ কালকে শিব পুজো আছে, আমাকে এখন বাজার ঘাটটা কমপ্লিট করতে হবে। কারণ কালকে না উপোস করে সকালবেলা এত হয় না। হ্যাঁ ফুল মিষ্টি দুধ এগুলো সকালে আনা যাবে, আমি না গেলে ও নিয়ে আসতে পারবে, কালকে সানডে আছে, কিন্তু বাজারটা তো ও একা পারবে না, ও আমাকে যেতেই হবে। আর আমার সকালবেলা না উপোস করে শরীর দেবে না যে আমি আবার বাজারে যাই, আর গলা শুকিয়ে যাবে, আমি জল খাই না, আর চাও আমি তো লিকার চা খাই না, ওই জন্য আমি চাটাও খাই না। তা ওই জন্য আমি বললাম না আজকে হেভেন্সে যাবো না, সামনে বাবনের বার্থডে আসছে, এটা বাবনের মানে বলতে গেলে বার্থডে উইকও, তো ওই জন্য বার্থডে আসছে, আর তোমার বার্থডেতে দেখা যাবে, রাতে ডিনারে যাই বা বার্থডের পরে মানে ও আমি ওকে রান্নাবান্না করে বার্থডের দিন খাওয়াই, আর তার রিটার্নে ও আমাকে আর একদিন হোটেলে নিয়ে গিয়ে খাওয়ায়। তো যাই হোক আনলাম তখন যাওয়া যাবে, আজকে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, আজকে কিছু নিয়ে আসি, ঘরেই খাওয়া দাওয়া করি। আর এখন আমি বাজারটা আগে সেরে আসি, আজকে বেরোলে আমার চলবে না। আর কালকে পুজোটা না হলে ঠিক ছিল, কোনো ব্যাপার ছিল না, ভালোই হতো, স্যাটারডে নাইট ছিল, গিয়ে খাওয়া দাওয়া করা যেত, কিন্তু না আজকে বেরোবো না, আজকে এখন আমি বাজার যাব, কারণ আমার আগে পুজোর কাজটা আগে আমার করতে হবে। তখন কফি টফি খাবো, আমি কফি খাবো, বাবন গ্রিন টি খাবে, খেয়ে একটু বেরোবো কালকের বাজার করতে। আর দেখি কিছু নিয়ে আসবো রাতে কিছু এনে তখন ঘরে বসে সবাই মিলে পার্টি করা যাবে। এই তো এইটাই তো মেন, আর কি লাগে, মিলে একসঙ্গে এনজয় করবো, এটাই সব থেকে বড় জিনিস। হোলিরও গিফট হয়েছে, হোলির একটা মানে বডি স্প্রে এসছে, তারপরে চকলেট এসছে, আমি একটা ওকে বললাম যে সকালবেলা একটা আংটি কিনে দিয়েছি, তারপরে আরেকটা যেন কি ও এটা কিন্ডার জয় টাইপের কিছু একটা এসছে। আর কি লাগে, হোলিরও গিফট হয়ে গেছে অনেকগুলো ভ্যালেন্টাইন্স ডেতে। তো চলো আগে গ্রিন টিটা বানিয়ে নিই। আমার মিল্ক কফি আর বাবনের হচ্ছে গ্রিন টি,
চলো এবার দেওয়া যাক। খোলার জন্যই এই যে ওটা আমি খুলবো। দে বাবাকে, দে বাবা খুলুক। ওটা খুলছি তো বাবা, বড়টা বাবা খুলুক, আমি বাবা খুলবো। দুজনে দুটো গিফট খুলছিস, ওটা বুঝে গেছে কি আছে, ওটা বুঝে গেছে। এই যে পারফিউম, ওটা জেনে গেছে। এটাই এটা ওকে দিতে পারতিস। হ্যাঁ, অ্যালেন সোলিন নিয়েছি। এটা আমি নিয়ে যাবো স্কুলে, ঠিক আছে বাবা? ওইটা লাগানো আছে, ছাড়ো। কারণ ভাবলাম যে ইয়েটাই দরকার, ওয়ালেট একটা দরকার, ওয়ালেটই নিয়ে আসি একটা, ওই জন্য এটা নিয়ে এসেছি wallet। বাবা এখানে আমার আর তোমার ফটো ঢুকায় রাখবে মা। জীবনে রাখলো না। কেন রাখুনি বাবা? বাবা কেউ তো চিনি না আমি। একটু গজনি না। এরকম বললা? তো ফটো দেখে দেখতে মনে তোমাকে এরকম বললা বাবা? আমি এরকম বলবো তখন তুমি বলবে আমাকে আমার ফটো রাখলি না তুই ব্যাটসে। মা আমি তোমার ফটো রাখবো, ঠিক আছে মা? থ্যাংক ইউ সো মাচ। তোমার বর্তমানে আমি ভালোবাসে না মা? আমার বর কোনোদিন না ইয়েতে রাখলো, কি বলে পার্সের ওয়ালেটে রাখলো না, কোনোদিন মানে মোবাইলের ইতে দেখো আমি রাখলো। কি সুন্দর র্যাপারটা কোথা থেকে আনিয়েছো? 5 মিনিটসে আনিয়েছি, সকালবেলা 5 মিনিটসে আনিয়েছি। কি আনাবো ওখানে থেকে নেবো, মিনিটসে থেকেই আনিয়েছি। মিনিটসে ছিল তো। হ্যাঁ মিনিটস থেকেই তো আনিয়েছি, কোডের ওটা আনিয়েছি আর এটা দেখো, অ্যালেন আমি কি সোলিরি সুন্দর আনিয়েছি। খুলেছি, একদম টক টক করে র্যাপার খুলেছি। আমার বাবা খুলে দেখো, ঠিক আছে গিফট ওদিকে বাবা আবার- খুলে দেখো। আবার ভরে রাখা যাবে ওটাকে। আবার ভরে রাখবে ওর মধ্যে। আহ, পছন্দ হয়েছে? ব্যাগটা দেখো, ওয়ালেটটা দেখো, দেখো দেখো ওয়ালেটটা দেখো। ভালো আছে। ভালো হয়েছে? না দেখে কি বললা তুমি? এই অনেকটা যে লাগবে একটা। ওই জন্যই ভাবলাম যে ওয়ালেটই নিয়ে আসি একটা। আটকে আছে তো। হ্যাঁ ওখানে দেখো রাবার দিয়ে আটকা আছে একটা। এটা আমাদের আমি বারবি শোয়াতে পারবো। বারবি শোয়া। বেড। তুই বারবি শোয়া গিয়ে যা, 9-এ পড়ে বারবি শোয়াচ্ছে, ঠিক আছে? কিছু টাকা দিয়ে দিতে হচ্ছে মনে হয়। তোমার কাছে সব টাকা আছে, ঢুকিয়ে নাও না। তোমার টাকাই তো আমার টাকা, খালি এই নাও বাবা, তোমার দিদি। টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা, এই নাও জানো না? তুমি ঢুকিয়ে রাখলেই হলো। খালি বাটি দিতে নেই তখন খালি মানুষ টাকা দিতে নেই। এই নাও দিদি, তোমাকে নাও। কিছু ওর মধ্যে এই ঢুকাই দিচ্ছি। ঠিক আছে দিয়ে দেবো, ঢুকিয়ে দিতে হয়। ওটা জন্মদিনের দিন ফিল করে দেবো, ঠিক আছে? না, খালি পেন্সিল বক্স দিতে নাকি? বার্থডের দিনে ফিল করে দেবো ওটা, এর মধ্যে কিছু ঢুকিয়ে তারপর দিয়ে দিতে। দেবো বার্থডের দিনে ফিল করে দেবো। বার্থডের গিফট অর্ডার হয়ে গেছে, কি করে বলছো আমাকে দেবা? বাট তোর বার্থডে তোকে দেবো, বাবার বার্থডেতে বাবাকে কি দেবো, দিচ্ছ? না, যখন দেবো তখন বলো, দেখিস। আমাকে তো বলো। না আমরা খুলে প্যাকেজিং তো খুলে ফেলেছি। বাবন একটা কাণ্ড ঘটিয়েছে, বাবনকে আমি দিলাম, বাবন আমি এগুলো আনপ্যাক করব, তুমি ভিডিওটা করো। আমি আনপ্যাক করে নিলাম, বাবন ভিডিওটাই চালায়নি, না চালিয়ে পুরো করে বলছে এমা আমি তো ভিডিও করিনি, আমি ভিডিও চালাইনি। যাই হোক বাবনের যেগুলো প্যাকিং, যেগুলো আমাকে গিফট এটা দিয়েছে, ম্যাগনেটিক। হ্যাঁ এটা ভালো রেখে দিস। এইটা দিয়েছে, এটা লাভির, খুব সুন্দর, খুব পছন্দসই হয়েছে ব্যাগটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমার একটা স্লিং ব্যাগের দরকার ছিল, এটা যদি বাবনকে আমি বলিনি, কড়াইটা বলেছিলাম হ্যাঁ কড়াই একটা নেব, কিন্তু এটা বলিনি, বাবন এটা আমাকে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে, আর এইগুলো তো রোজকার জিনিস, এগুলো আমাদের ইউজ হতেই থাকে। ওলি অ্যাডভার্টাইজমেন্ট করছি। আচ্ছা। না ব্যাগটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আর মানে পুরো প্রপার সাইজ হয়েছে। নিয়ে কিন্তু বেরিয়ে এবার যাও। কথা আছে, তোমাকে যেমন বললে এটা ওয়ালেটটা ভরে তো আমাকে কিছু দাও, দাও দাও, এবার দাও। ভরে কিছু দিতে তো লাগে দাও বাবন। বাটি খালি দিতে লাগে না, ভরে দিতে লাগে। দাও এবার ব্যাগ ভরে দাও। কিছু কাগজ নিয়ে না, কাগজের টাকা কাগজ তো। বার করে দিয়েছি বাবন, টাকা লাগে বাবন, কাগজ লাগে না। এই দেখো এসে না বাবন ব্যাগটা খুব পছন্দ হয়েছে, সত্যি সত্যি দিস ইজ নোন খুব অ্যাজ সুন্দর হয়েছে ব্যাগটা, ভালো হয়েছে। পেছনেও একটা চেন আছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা, মন মতো হয়েছে ব্যাগটা। থ্যাংক ইউ সো মাচ। এবার এগুলো সরা, আনপ্যাক করে এবার এগুলো আনপ্যাক। র্যাপিং গুলোকে সরা, হাতটাকে এবার পরিষ্কার কর। সুন্দর হয়েছে আমার ব্যাগটা, সবাই গলায় নিয়ে জুড়ে বেড়া। টিকিট 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 টিকিট। খুব পছন্দ হয়েছে ওই বাজে ব্যাগটা করে আমার। কি করবি? ভাবো যে এই ব্যাগটির টিকিট মানে খুলতে হবে না, এটাকে কন্ট্রাক্টর? এটাকে না খুলে হইলে জাস্ট শো। কোথাকার কন্ট্রাক্টর তুই? ও থার্টি বাসে বাবন, ওই হলো। কি ও চেনে না দোকানকার বাস, কলকাতার বাসটা হ্যাঁ, ওই চেনে না একটা না, করে একটা বাস বলে দিয়েছে, ওই বাসে। 30 বাসের কন্ট্রাক্টর। একটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ সেই থার্টি আবার বাস? এই- 30 বাস কি বলতো? চেনে না 30 ব্লু বাস। কালারের বাসগুলো না? হ্যাঁ
ভাবো কি আমাকে? ব্লু কালারের বাস মানে 30? হ্যাঁ, ওই কলকাতা ওই একটাই বাস চলে। 30 বাস উঠে গেছে, এখন 30 বাস নেই। ভাবো যদি আমি এরম ব্যাগ আমরা যেখানে লস্যি খেতে যাই হ্যাঁ। ওখানে 30 বাস রাত, ওটাই 30 বাসের গলি। আমরা একদম যখন ছোট তখন ওখানে আমরা 30 বাস পেয়ে তাই না বলো? তোমার আমি যদি এরম ব্যাগ নিয়ে যাই কন্ডাক্টরি করতে, আমাকে দেখবো মানুষকে টাকা দিচ্ছে। তুই সেই স্কুল থেকে এসে ব্যাগটা এখনো সরাসনি, ব্যাগটাকে সরা। খুব ভালো হয়েছে গিফটগুলো, থ্যাংক ইউ। সবাই সবার কাজের গিফট হয়েছে, কিন্তু সবকটা গিফট সুন্দর হয়েছে, সবকটাই কাজের হয়েছে। মানে বেফালতু গিফট কিছু আসেনি আজকে ঘরে। দুজনকে মানে কাজের জিনিস দিয়েছি, শুধু এয়ার ফ্রায়ারটা পরে অর্ডার করে দেবো আমরা। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাজারে। হোলি একটু মনটা খারাপ, ওর একটু হেভেন্সে যাওয়ার ইচ্ছা ছিল যে চলো খেতে যাই, কিন্তু আমি বললাম না আজকে যাব না, কারণ আমার বাজারটা মেন, যেটা সত্যি কথা। এখন বাজারটা করে টোরে আনি, রাত্রিরে কিছু একটা খেয়ে নেব, আবার কি হবে, আর একদিন যাওয়া যাবে। দিন তো মানে শেষ হয়ে যাচ্ছে না, কারণ কালকের দিনটা আমার ভাইটাল। কালকে এখন পুজোর বাজার না করলে আমি সকালে পারবো না, শরীর দেবে না। সকালে গিয়ে মিষ্টি আর ওই যে ওইগুলো আনবো, ওগুলো আমি গেলে হবে, নাহলে বাবনও নিয়ে আসতে হবে মিষ্টি ফুল টুল। কিন্তু বাজারটা এখন করতে তো সাবু আনতে হবে, ফল আনতে হবে, টুকিটাকি, তারপরে দশকর্মা আনতে হবে, অনেক কিছুই আছে। তো ওই জন্য বললাম আজকে দিনটা ছাড়, আজকে ইচ্ছা করছে না, আজকে না অন্য দিন। মনটা একটু খারাপ, ঠিক আছে, কিছু না, ম্যানেজ হয়ে যায়। তো চলো এখন বেরোনো যাক, তারপরে এসে দেখি কি বানাই না বানাই। কান্নাকাটি করছে, ওকে সুশি খাওয়ানোর জন্য এখন হেভেন্সে নিয়ে যেতে হবে, পাগল একটা। আর বাবু নিজে রেডি হচ্ছে, চলো বেরোনো যাক আগে, পলির পাগলামি চলতেই থাকবে। এখানে এরমভাবেই রাখা আছে, আমি আসি, এসে তারপরে সব ঠিক করবো। ঘাটে এমনি সব পরিষ্কার করে দিচ্ছি, যে সব এখানে রাখা, আসি এসে তারপরে পরিষ্কার করবো এগুলোকে। চো রেডি হয়ে গেছি। দেখো পাগলামি দেখো দুটোর। ওলি কান্নাকাটি করছে সুশি খাওয়ার জন্য। হ্যাঁ ব্যাগ নিয়েছি, অলিকে এখন নিয়ে যেতে হবে হেভেন্সে, অলি গিয়ে ওখানে সুশি খাবে, ওই জন্য কান্নাকাটি করছে। বাবাকে বিক্রম বেতালে ঝুলছে বাবার মাথায়, কাঁধে। হ্যাঁ ওই ভাত সেদ্ধ খাওয়ার জন্য এখন ভাত সেদ্ধ খাওয়ার জন্য এখন যেতে হবে। পাগলি বুড়ি। যাবো দাঁড়া, বাবার বার্থডেতে যাবো। ইস ভিডিও হচ্ছে অলি, তুই পাগলামি করছিস। আমি এডিট করবো ফর ইওর কাইন্ড ইনফরমেশন। এই এডিট করবি তো কি হয়েছে, তোর কান্নাগুলো দিবি না? আমি আবার পরে যোগ করে দেবো, শুধু গানেই অসুবিধা, গানে দিক ওদিক হয়ে যাবে, গানটাই মেন। যারা পয়সা তুলে নেবো নাকি পরে তুলবো? আসার সময় নিও। তোমার ফোনে তো ভালো সিস্টেম আছে, কিন্তু তোমার ফোনটা একসঙ্গে সামনে পেছন দুটো করা যায়, এটা আমার ফোনে হয় না। ও হ্যাঁ এটা তো হয়, আমি তো সামনে করতে কিছু করবো। দুটোই হয় সামনে পেছন, আমার ফোনটাতে হয় না। তো আমরা এখন এসছি খাবার নিতে, পুজোর যা বাজার ঘাট ছিল ওগুলো করে বাড়ি রেখে আসলাম, এখন এসছি এখানে খাওয়া নিতে। রাতে আর রান্না বান্না তাহলে আর লাগবে না, গিয়ে একটা ভালো মুভি চালাবো, চালিয়ে তিনজনে মিলে বসে পড়বো। এখন নিচ্ছি হচ্ছে রুমালি রুটি, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। এই যে এখানে রুমালি রুটি বানাচ্ছে। with rosemary edible candle. edible candle. पक गया, थक गया, तू जो भी बोला तेरे सर में अटक गया था। जल क्या कर रही है? वही तो बोल रहा हूँ, खाएंगे कैसे लोग जलेंगे तो। अपन दोनों के लिए दे रहा है, आज अपन दोनों के लिए दे रहा है। 40 মিনিট ডিপ ফ্রিজে রেখে দাও। যে এখন স্ন্যাক্স নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি মালাই টিক্কা কাবাব, তার মধ্যে অলির অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এখানে আছে ফিশ ফিঙ্গার। তো চলো এটা দেখতে দেখতে একটা মুভি দেখা যাক, তারপরে গিয়ে ডিনার। এও রান্নাবান্না কিছু করতে হবে না, নিয়ে এসেছি রুমালি রুটি আর কড়াই চিকেন, ব্যাস ওটা ডিনারে হয়ে যাবে। আর এখন এগুলো খেতে খেতে একটা মুভি দেখবো, তারপরে রাত করে ডিনার করব, কারণ বাবন এখন খেলো একটা রুটি, মানে কি বলে রুমালি রুটি আর ওই কড়াই
চিকেন যেটা এনেছে ওটা খেলো। তা ওই জন্য আর আমাদের মোটামুটি পেট ভর্তি, এখন এইসব খেলে তো হয়ে যাবে। তারপরে আমরা করব, ডিনার করবো, এখন একটা মুভি দেখবো। তো চলো এখন এগুলো এনজয় করা যাক। তোমারটাই হয়, আমারটা হয় না। আবার দেখাচ্ছি একই দেখাচ্ছি। সব দেখছে দেখো, হা করে आप सब बनाएंगे सूजी হা করে সব দেখছে। এখনো মুভি চালায়নি কি মাস্টার শেফ, যে ওলি ছাড়বে না তো, লাফটার শেফ মাস্টার শেফ ওলি ছাড়ে না। যতক্ষণ ওই লাফটার শেফটা শেষ হয় ততক্ষণ ওলি টিভিও দেয় না, কিছু দেয় না। এটা শেষ হবে তারপরে কি মুভি চালাবো। এখন আমরা বসে ওইটাই দেখছি, লাফটার শেফই দেখছি। ওর বাবা দেখে, ওর বাবা হা করে দেখে, মেয়ে হা করে দেখে। আমি অতটা যে ভালো লাগে তেমন না। চলো দেখি, যখন মুভি দেখবে তখন মুভি দেখবে। আস্তে আস্তে এটা তোমারই। এখানেই রাখ, ওখান থেকে একটা পুরো দিয়ে হাত দিস না কিন্তু, বাটিটা হাত দিস না। গরম তো লাগে না। আরেকটা পুরো দিয়ে দাও। এক পিস করে তো লাগে। ঝোল লাগবে? দেবো ঝোল? তো সব আমাকেই দিয়ে দেবে, তোরা কিছু খাস না। এটার মধ্যেই তো খাবা তুমি আর মা। ওটার মধ্যে আমি আর তুমি খাবো, ও তাহলে ঠিক আছে, তাই তো বলছি। তাহলে নে। ওটার মধ্যে আমি আর তুমি, অলিকে ওইটা নিতে বললাম। এটা করি। আমি না এখন লেগ পিসটা খাবো না, তোমরা কেউ খেয়ে নাও। কেন? না লেগ পিস খাই ইচ্ছা হচ্ছে না। তুমি কেউ খাওয়ার ইচ্ছা হয় খেয়ে নেবো। আচ্ছা খাও না, তুমি নাও না, তুমি যা নেবে। ঝোল নাও, গ্রেভি নিয়ে নাও। তো আমাদের ডিনার কমপ্লিট। আজকে অলি খেতে দিয়েছে সবাইকে, বলছে মা তোমার দিতে হবে না, আজকে আমি দেবো। বললাম বাবা, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল? বলে কি না সেটা না, বসো তুমি, রোজ তো তুমিই দাও, আজকে আমি দিই। বললাম ঠিক আছে। যাই হোক, ভালোই, খাওয়ারটা খুব ভালোই ছিল। আর যাই হোক, এই হলে সারাদিনটা ভালোই কাটলো। তো আমাদের ডিনার তো কমপ্লিট দেখলেই। আর আজকে অলি খেতে দিয়েছে। আমি বললাম দাঁড়া আমি দিচ্ছি। বলে কি না তুমি বসো, আজকে আমি দিচ্ছি, তুমি তো রোজ যাও, আজকে আমি দিচ্ছি। বললাম ভালোই, কেউ তো বেড়ে দেয় না সচরাচর, নিজেকেই বেড়ে খেতে হয়। একমাত্র মা আসলে মাকে বলি মা একটু বেড়ে দাও তো, তোমার কিচ্ছু করতে হবে না, আমাকে বেড়ে খেতে দেবে দুপুরে আর রাতে। তো যাই হোক, বাবনও দেয়, খুব রেয়ার। বাবন আমার বাড়তে অতটা পছন্দ করে না, মানে বেড়ে দিয়ে খাবে না। ও নিজেও সামনে যদি খাওয়ার পড়ে থাকে ও কিন্তু নিয়ে খায় না কোনো দিন না, ওকে তুলে দিতে হবে তারপরে ও খাবে। তো যাই হোক, ভালোই লাগলো, অলি আজকে বেড়ে দিল খাওয়ারটা। আর আজকে দিনটা ভালোই কাটলো, ভালোই সারপ্রাইজ গিফট টিফট পেলাম। আশা করিনি এগুলো, বেশ ভালোই কপালে জুটে গেল। যাই হোক, এটাই আর কি। দেখো, বড় গিফট ছোট গিফট ওটা তো কোনো ম্যাটার করে না। ভালোবেসে বা মানুষ তার নিজের ইচ্ছা যেটুকু দেয় ওইটুকুই, এটাই হচ্ছে বড় জিনিস। আর কি পেলাম না পেলাম, গিফটের কোনো ছোট বড় থাকে না। তবে যে কটা জিনিস পেয়েছি আমার খুব দরকারি। আমার ব্যাগটা তো ভীষণ পছন্দ হয়েছে, কড়াইটাও দরকার ছিল, আর পারফিউমগুলো ওগুলো এক্সট্রা, ধরো ওগুলো তো রোজকার জিনিস, ওগুলো লাগেই। তো যাই হোক, যেটা দরকার সেটা নেওয়াই ভালো। ফাওয়া এমনি টুকিটাকি এদিক ওদিকে জিনিস তো নেওয়া দরকার, মানে প্রয়োজন নেই যেটা সেটা নেওয়ার থেকে যেটা প্রয়োজন সেটা নেওয়াই ভালো। আর বাবন বললো এয়ার ফ্রায়ারটা ফুলি অর্ডার করে দেন। ঠিক আছে, একসময় বসে করে দেবো এয়ার ফ্রায়ারটা অর্ডার। তো যাই হোক, এইভাবে দিনটা কাটলো, রাতটাও খুব সুন্দর কাটলো। বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম বাজার টাজার গিয়ে আর ইচ্ছা করছে, মানে করতো না যে বাইরে যাই। আর কালকে পুজো একটা ঘরে করব পুজো, সেখানে এইভাবে আজকে দিনটা থাক, ঘরেই আজকে আমরা খাওয়া দাওয়া করি, অন্য একদিন দেখা যাবে, অন্য একদিন বাইরে যাওয়া যাবে। আর সামনেই বাবনের বার্থডে, বললাম আমি এটা বাবনের মানে বার্থডে উইক চলছে আর কি। তো সামনেই বাবনের বার্থডে, তো তখন তো এনজয় করবোই, বাইরে খাওয়া হবেই একদিন। তো এই আর কি। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। আশা করি তোমাদের ব্লগটা পুরো দেখতে ভালো লাগবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। গুড নাইট।